মানুষের সংসার থেকে অভাব দূর না হওয়ার পিছনে মাত্র 4টা কারণ দায়ী থাকে। আপনার সংসারে যদি অভাব লেগে থাকে, আপনি দেখেন আপনার সংসারের মধ্যে 4টা কারণ আছে কিনা। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো আল্লাহর শুকরিয়া আদায় না করা। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দেই। 2 নম্বরে, মানুষের অভাব না ছাড়ার পিছনে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে কারণটা, সেটা হলো পরিবারের সদস্যরা 5 ওয়াক্ত নামাজ না আদায় করা। এবং হাদিসে এটাও এসেছে, অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু মনোযোগের সাথে নামাজ না পড়া, এটা হলো অভাবের আরেকটা কারণ। 3 নম্বরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘরে রহমত বরকত না ঢোকার পিছনে মেইন আরেকটা দায়ী থাকে, সেটা হলো ঘরের মধ্যে ছবি মূর্তি দিয়ে পরিপূর্ণ রাখা এবং ঘরের মধ্যে নাপাকযুক্ত ময়লাযুক্ত জিনিসপত্র রাখা। 4 নম্বরে নবীজি বলেন, ওই ঘর থেকে অভাব দূর না হওয়ার পিছনে মেইন যে কারণটা, সেটা হলো ঘরের মানুষেরা মিথ্যা কথা বলা, মিথ্যার চর্চা করা। আমরা মিথ্যা ছেড়ে দেবো ইনশাল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো বখিল কি কখনো মুমিন হতে পারে? নবীজি বলছে, হ্যাঁ, বখিলও মুমিন হতে পারে। আবার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কাপুরুষ কি মুমিন হতে পারে? নবীজি বলছে, হ্যাঁ, কাপুরুষও মুমিন হতে পারে। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কাজ্জাব মিথ্যাবাদী কি কখনো মুমিন হতে পারে? নবীজি বলছেন, ক্বালা লা, কখনো নয়, কোনো মিথ্যাবাদী কখনো মুমিন নয়। কারণ যখন কোনো ব্যক্তি মুমিন মিথ্যা বলে, তখন তার নামটা মুমিনের খাতা থেকে কাটা হয়ে যায়।